দর্শক শুভেচ্ছা জানাচ্ছি নবরূপ টিভির বিশ্লেষণমূলক ভিডিওতে। আমি এস.এম. আব্দুল্লাহ। আজকে আমরা আলোচনা করব ক্রীড়া জগতের বর্তমানে অন্যতম আলোচিত বিষয় কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি। বিশ্বকাপ জয়ী ফুটবলার, ক্যারিয়ারের একদম শেষ পর্যায়ে এসেছেন। এখন তিনি প্রায় যেটা করছেন সেটাই রেকর্ড হচ্ছে, তার সাথে যেটা করছেন অনেক কিছুই জীবনের শেষ হয়ে যাচ্ছে। সর্বশেষ দেশের মাটিতেও সর্বশেষ খেলা তিনি খেলে ফেলেছেন, এটা এখন সবচেয়ে বড় খবর। এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন কথা হলো, দেশের মাটিতে সর্বশেষ খেলা কেন বলা হচ্ছে? আর্জেন্টিনার জাতীয় দলের দেশের মাটিতে আর কোনো খেলা নেই। আগামী 2026 বিশ্বকাপ আছে, তার আগে যে বাছাই পর্বের খেলাগুলো, এই খেলাগুলির মধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের দেশের মাটিতে আর কোনো খেলা অনুষ্ঠিত হবে না। ধারণা করা হচ্ছে 2026 বিশ্বকাপের পরে লিওনেল মেসি আর দেশের হয়ে খেলবেন না। ফলাফল হিসেবে এবং 2026 বিশ্বকাপ যেহেতু আর্জেন্টিনাতে অনুষ্ঠিতও হবে না, যার কারণে অনেকে মনে করছেন যে আর্জেন্টিনার হয়ে দেশের মাটিতে এটাই মেসির শেষ খেলা। এবং যেহেতু এই খেলাতে আর্জেন্টিনা আড়ম্বরভাবে দর্শক, শ্রোতা, তার প্লেয়াররা, শুভাকাঙ্ক্ষী সকলে যেভাবে মেসির এই খেলাকে বিদায় খেলা হিসেবে উপভোগ করলো, সেই হিসাবে বলা যায় যে এটি আর্জেন্টিনার মাটিতে মেসির শেষ খেলা। মেসির এই শেষ খেলায় মেসি দারুণ খেলা উপহার দিয়েছেন এবং এই খেলায় লাখো দর্শক মাঠে উপস্থিত ছিলেন। সকল দর্শকের চোখই ছিল অশ্রুসিক্ত। মেসি সেদিন নিজেও কেঁদেছেন, কাঁদিয়েছেন দর্শকদেরও। প্রায় 20 বছরের ক্যারিয়ার। মেসি যখন এসেছিলেন তখন সকলের মনে আনন্দ, একজন প্রতিভাবান খেলোয়াড়কে আমরা পাচ্ছি। এই খেলোয়াড় আমাদের জীবনে অনেক কিছু দিবে, অনেক কিছু দিয়েছেন বিগত 20 বছরে মেসি। অনেক দর্শককে হাসিয়েছেন, নিজেও হেসেছেন, অনেকগুলি শিরোপা অর্জন করেছেন। মেসির নামে যে কথা ছিল, মেসি শুধু লিগের হয়ে খেলে, মেসি শুধু লিগের হয়ে জিততে পারে, দেশের হয়ে জিততে পারে না। পরপর 2 বার মেসি কোপা আমেরিকা ফাইনাল খেলেছেন, 2 বারই হেরেছেন চিলির কাছে। একবার বিশ্বকাপ ফাইনাল খেলেছেন, সর্বশেষ এক্সট্রা টাইমে গিয়ে গোল খেয়েছেন। গোল খাওয়ার পরে মেসি সেই বিশ্বকাপটিও হারিয়েছেন। এরপরে মেসি ভেঙে পড়েছিলেন, তারপরে আবারও মেসি উঠে দাঁড়িয়েছেন, নিজের দলকে তিনি উঠে দাঁড় করিয়েছিলেন এবং সর্বশেষ 2022 বিশ্বকাপ তিনি নিজের করে নিয়েছেন। এর আগেই 2021 সালে যে কোপা আমেরিকা অনুষ্ঠিত হয়েছে, দারুণ পারফরমেন্স করেছেন নিজে এবং দল। কোপা আমেরিকা জিতলে আন্তর্জাতিক পুরস্কার জেতার যে খরা, সেটি কাটালেন। নিজের ক্যারিয়ার থেকে সেই দায় মোছালেন যে মেসি দেশের হয়ে খেলতে পারেন না, শুধু লিগের হয়ে খেলেন। পরবর্তীতে 2022 বিশ্বকাপ, 2022 বিশ্বকাপ ছিল মেসির মূল টার্গেট। সে বিশ্বকাপটি তো তার লাস্ট বিশ্বকাপ হওয়ার কথা ছিল। সেই জন্য সে খুব কঠোর পরিশ্রম করেন, দলকে তৈরি করেন। এরপরে 2022 বিশ্বকাপের প্রথম ম্যাচটিও মেসি হেরে যান। মনে হয়েছিল যে এবারও কি স্বপ্ন ভঙ্গ হবে, কিন্তু না। সর্বশেষ হাসিতে মেসি হাসলেন, নিজের দলকে হাসালেন, তার শুভাকাঙ্ক্ষীদের হাসালেন বিরোধীদেরও। কারণ বিরোধীরা অনেকে চাচ্ছিলেন এবারের বিশ্বকাপটি যেন মেসির হাতে উঠে। যারা মেসির আর্জেন্টিনাকে সাপোর্ট করে না, তারাও চাচ্ছিলেন এবার যেন বিশ্বকাপটা মেসির হাতে উঠে। মেসি জিতে গেলেন 2022 বিশ্বকাপ। সর্বশেষ 2024 কোপা আমেরিকা, সেটিও জিতে গেলেন মেসি। দারুণ পারফরমেন্স। বিশ্লেষকদের মতে মেসি 2022 বিশ্বকাপ জেতা, 2021-এর কোপা আমেরিকা জেতা, 2024-এর কোপা আমেরিকা জেতা, এটি এমনি হয়নি। তিনি নিজে তৈরি হয়েছেন অসামান্যভাবে এবং তার দলকে তৈরি করেছেন। মেসি নিয়মিত নিজের দলের খেলোয়াড়দের খোঁজখবর রাখতেন। তারা কি খাচ্ছেন, কিভাবে তারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের মানসিক চাপ, তাদের শারীরিক গঠন, তাদের শারীরিক অবস্থা, সব কিছুর খোঁজখবর তিনি নিতেন। সাথে ছিল লিওনেল স্ক্যালোনি, যিনি অসামান্য, যিনি একজন মাস্টার মাইন্ড। তার এই মাস্টার মাইন্ডে পরপর 3টি কাপ মেসিরা ঘরে তুলেছেন। 2022 বিশ্বকাপের পরে কথা হচ্ছিল মেসি কি আর খেলবেন, হয়তো খেলবেন না। পরবর্তীতে তিনি নিয়মিত খেলেন। 2024 কোপা আমেরিকা কি মেসি খেলবেন? 2024 কোপা আমেরিকাও মেসি খেললেন। অনেকের ধারণা ছিল 2026 বিশ্বকাপ হয়তো মেসি খেলবেন না। এ বিষয়টি পরিষ্কারও করছিলেন না মেসি।
তারপরে মেসি নিয়মিত 2026 বিশ্বকাপের জন্য যে বাছাই পর্বের ম্যাচগুলো আর্জেন্টিনা খেলেছে সেই ম্যাচগুলোর অধিকাংশই মেসি খেলেছেন, করেছেন দারুণ পারফরমেন্স। আর্জেন্টিনা যেন অপ্রতিরোধ্য, আর্জেন্টিনাকে যেন থামানো যাচ্ছে না, এখন পর্যন্ত আর্জেন্টিনাকে থামানো যাচ্ছে না। সর্বশেষ বিদায় বেলা কিন্তু চলে এসেছে। 2026 বিশ্বকাপের পরে মেসি আর খেলবেন না এটি বলা যায় প্রায় নিশ্চিত, যদিও অনেকে চান 2026 বিশ্বকাপের পরেও মেসি খেলুক, তবে 2026 বিশ্বকাপের পরে মেসি খেলবেন না এটা পুরাই নিশ্চিত বলা যায় যে 2026 বিশ্বকাপের আগে গত 5 তারিখে আর্জেন্টিনার মাটিতে নিজের দেশের হয়ে শেষ খেলা যেভাবে মেসি উপভোগ করলেন, মেসি নিজের দলকে যে দারুণ খেলা উপহার দিলেন, মেসির জন্য তার দল যে দারুণ খেলা উপহার দিলেন, এর মাধ্যমে প্রমাণ করলেন মেসি নিজেই বিশ্ব সেরা হননি, মেসি তার দলকেও বিশ্ব সেরা তৈরি করেছেন, মেসি তার দলের প্লেয়ারদেরকেও বিশ্ব সেরা তৈরি করেছেন, মেসি তার আর্জেন্টিনার উত্তরসূরিদেরকেও বিশ্ব সেরা তৈরি করেছেন। কি দারুণ পারফরমেন্স গোটা খেলায় আমি দেখেছি। খেলায় দেখলাম খেলায় 3-0 গোলে আর্জেন্টিনা জয় হয়। তবে যতগুলো সুযোগ এসেছিল আর্জেন্টিনার হয়ে বিরোধী দলের গোলকিপারের অসামান্য অবদানের জন্যই সেই দল গোল বন্যা থেকে ভেসে যাওয়া থেকে বেঁচে গেছে। না হয় শুধুমাত্র 3-0 নয়, অনেকগুলো গোল নিয়ে সেদিন আর্জেন্টিনা জিততে পারত। মেসি সেদিন গোল করেছেন দুটি গোল করেছেন তার দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হুলিয়ান আলভারেজ এবং তরুণ উদীয়মান দারুণ মিডফিল্ডার আলমাদার অ্যাসিস্টে। মেসির এই দুটি অ্যাসিস্ট বিশ্লেষকরা বলছেন মেসিকে যে তার তরুণ প্লেয়াররা অ্যাসিস্ট করেছেন এটি প্রমাণ করে মেসি তার দলকে দারুণভাবে তৈরি করেছেন। পুরো খেলায় তার দল, তার দেশের জনগণ দারুণভাবে উপভোগ করেছেন এবং সেই খেলা শেষে শেষ সময় যে সময় দেখা গেল মেসি নিজের দেশের হয়ে আর খেলবেন না, আর দেখা যাবে না আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টিনার এই বিশ্বসেরা খেলোয়াড়। শেষ বিদায় হয়ে গেল মেসির তার নিজের মাটিতে। বিদায় নিয়েছেন মেসি, নিজেও কেঁদেছেন, কারণ এই দেশের মাটিতেই তো তার বেড়ে ওঠা, এই দেশের মাটিতেই তো তার অনেক অর্জন, এই দেশের হয়ে তো তিনি কেঁদেছেন, এই দেশের হয়ে তো তিনি হেসেছেন, এই দেশের হয়ে তিনি হেরে যাওয়ার পরে ভেঙে পড়েছেন, এই দেশের হয়ে জিতে যাওয়ার পরে তিনি আনন্দ করেছেন, সকলকে নিয়ে আনন্দ করেছেন। তিনি কোপা আমেরিকা জিতেছেন, কোপা আমেরিকা জেতার পরে নিজের দেশকে মহাদেশের মধ্যে সেরা করেছেন, তার পরবর্তীতে বিশ্বকাপ জিতেছেন। এই অর্জনগুলির মাধ্যমে মেসি তার দেশের মানুষের মন জয় করেছেন বিশ্ববাসীর মন জয়। সেই মেসি তার নিজের দেশের হয়ে শেষ খেলাটি খেলে ফেলেছেন। মেসি একদিন এসেছিলেন তার দেশের মাটিতে শেষ খেলা খেলে বিদায় নিয়েছেন দেশের মাটিতে খেলা থেকে। মেসির শেষ খেলার পরে লিওনেল স্কেলোনি তার কোচ, তার এক সময়ের সহযোদ্ধা একসাথে দেশের মাটিতে খেলেছেন। খেলা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলেন তার এক সময়ের সহযোদ্ধা এবং তার কোচ লিওনেল স্কেলোনি। তাকে প্রশ্ন করা হয় লিওনেল মেসির উত্তরসূরি কে আসবে? কাঁদো কাঁদো কণ্ঠে লিওনেল স্কেলোনি বলেন, না, লিওনেল মেসির উত্তরসূরি আর আসবে না, লিওনেল মেসি আর জন্মাবে না। তবে আমি চাই মেসি খেলুক, তার খেলা শেষ চালিয়ে যাক, বিশ্বকাপের পরেই সে অবসর নিয়ে নেবে, এটি আমরা চাই না। সে যতদিন পারবে ততদিন আলো ছড়াক। এর আগেও লিওনেল স্কেলোনি বলেছিলেন মেসি যতদিন পারবে ততদিন খেলে যাক, আমরা তার খেলা উপভোগ করতে চাই। দর্শক, আমরাও চাই এই বিশ্বের এই মহাতারকা খেলে যাক আরো অনেক দিন, উপহার দিক আমাদেরকে অসাধারণ সেই খেলা, আমরা সাক্ষী হয়ে থাকি তার সেই অসাধারণ মুহূর্তের। দেশের মাটিতেই শুধু বিদায় নয়, বিদায় হবে একদিন লিওনেল মেসির ফুটবল জগৎ থেকেও। তবে লিওনেল মেসি থাকবে আমাদের হৃদয়ে, আপনাদের হৃদয়ে, সকলের হৃদয়ে। যুগের পর যুগ লিওনেল মেসির নাম লেখা থাকবে ফুটবলের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে। লিওনেল মেসি অমর হোক, অমর হোক তার সেই মেসি জাদু, অমর হোক মেসি ম্যাজিক, অমর হোক লিওনেল মেসি, অমর হোক ফুটবল। এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের এই ক্রীড়া বিশ্লেষণ শেষ করছি। আগামী দিন আবারও অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমি এসএম আব্দুল্লাহ আজকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে একটি আবেদন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিবেন এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.নবরূপ.tv তে ভিজিট করবেন। সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নবরূপ টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফিজ।